জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস এখন আছে পাবনার রূপপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আছি এই পাবনা জেলায়, সেখানে সাধারণ মানুষের সমস্যা সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কী ভাবছেন সেই বিষয়ে আসলে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখন আছি রূপপুর, যেটা হচ্ছে গ্রিন সিটি নামে পরিচিত, সেই জায়গাটিতে অবস্থান করছি। এখানে মূলত হচ্ছে আর্থিকভাবে বলেন, কর্মসংস্থান, সেটা সাফল্য কিন্তু দেখেছে পাবনাবাসী। কারণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণেই কিন্তু এই অঞ্চলটি একেবারে আর্থিকভাবে এগিয়ে গিয়েছে বলা যায়। তারপরেও আসলে সমস্যার শেষ নেই। ঠিক এই জায়গাটিতে যে ঈশ্বরদী একটি বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর আসলে চালু হলে এই কর্মসংস্থান বেকারত্ব আরও দূর হবে বলে মনে করছেন এখানকার বাসিন্দারা। এছাড়াও মাদক সমস্যা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। তাই আমার সঙ্গে যুক্ত আছে এখানকার রূপপুরের যে বাসিন্দা, যারা এখানে সবসময় থাকেন, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের সমস্যা বিষয়। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। একটু জানতে চাই শুরুতে আপনার কাছে যে এখানে তো কর্মসংস্থানের সংকটটা কেটে গেছে, তারপরেও আসলে একটি বিমানবন্দর রয়েছে, সেটা সচল না। তো সেটা সচল হলে আপনাদের কর্মসংস্থানকে আর ঈশ্বরদের জন্য এটা খুব মঙ্গলজনক। আবার কিছু রাস্তাঘাট আছে, এগুলি সংস্কার হলে আর একটু আমাদের জন্য মানে সুন্দর হবে। মানে বিমানবন্দর চালু হলে, যদি চালু হয়, সেক্ষেত্রে কি হতে পারে? মানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে কিনা? কর্মসংস্থান তো বৃদ্ধি হবে এবং আমাদের ঈশ্বরদের জন্য ধন যাতায়াতের জন্য সুবিধা হবে, রাস্তাঘাটগুলো একটু হবে, এইগুলি আমরা চাই। আমি এখানে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই যে এখানে মাদকের একটি বিষয় বা মাদকের একটি সমস্যা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কেমন, নিয়ন্ত্রণে রেখেছে কিনা মাদকের? সুন্দর নিয়ন্ত্রণ আছে এখানে। আইন শৃঙ্খলা মনে করেন যে পরিবেশ সুন্দর আছে এখানে, খুবই মনে করেন যে রাস্তাঘাটের যে দুরবস্থা আমরা দেখেছি, রাস্তাঘাট ভাঙাচোরা, খানাখন্দে ভরা, সেটাতে আসলে দুর্ভোগ পাতে হয় কিনা সেটা একটু দুর্ভোগ আছে। রাস্তাঘাটে ভাঙাচোরা দুর্ভোগ আছে, মানুষের যাতায়াত একটু সমস্যা আছে। হ্যাঁ, এটা সুযোগ সুবিধা দিতে রাস্তাঘাট পরিপূর্ণভাবে যেতে, সুন্দর পরিবেশটা যেতে হয়, তাহলে জনগণ যাতায়াত, যানবাহন যাবে, তাতে তাদের জন্য, সবার জন্য আমাদের সুবিধাজনক। যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর করা প্রয়োজন। আপনার কাছে কি মনে হয়, রাস্তাঘাট যে খানাখন্দে আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, বা আসলে এই জায়গাটিতে আর্থিকভাবে তো অবশ্যই উন্নয়ন হয়েছে, এরপরও আপনার কাছে কি মনে হয় যে এইখানে এই বিষয়টা সমাধান হলে, সমস্যার সমাধান হলে আপনাদের জন্য উপকৃত হবে? জি অবশ্যই, আরেকটু যা আছে এর থেকে আরেকটু সুন্দর হলে সবার জন্য সুবিধা। এটা কি ধরনের? রাস্তাঘাট যে আরেকটু ক্লিন বা আরেকটু রাস্তাঘাট সুন্দরভাবে করা, চওড়া করা, যানজটের সমস্যা হয়ে যায়, এই আর কি। ঈশ্বরদীতে তো কি ব্যাপক যানজটের সৃষ্টি হয় না? যে অটো গাড়িগুলোর কারণে অনেক যানজট হয়, বিশেষ করে এই রোডটা একটু চওড়া হলে আরও সুবিধা হয় আমাদের জন্য। এখানে এখানে আর কি কি সমস্যা আছে বলে মনে করছেন? সমস্যা ভাই দিদা বলে ওটাই, বিশেষ করে রাস্তার সমস্যাটা বেশি হয় এখানে। এখানে আরও কয়েকজনের সাথে আমি একটু কথা বলতে চাই। এখানে রাস্তা সংস্কার, বিশেষ করে পাবনা সদরও আমরা দেখেছি, প্রতিটা রাস্তার ক্ষেত্রে কিন্তু একেবারে খানাখন্দে ভরা, যেটা আসলে চলাচলে অনুপযোগী, সেইটাও কিন্তু আমরা দেখানো বা তুলে ধরার চেষ্টা করেছি। এখানেও একই সমস্যা। আমি একটু জানতে চাই যে তারা তো রাস্তার কথা বলেছেন, আর কি হলে এইখানে আরও সুযোগ সুবিধাটা বৃদ্ধি পাবে বা যোগাযোগ ব্যবস্থাটা কেমন মনে করছেন? এখানে রাশিয়ান গ্রিন সিটি উপলক্ষে অনেক বাইরের মানুষ, যেমন বিভিন্ন জেলা থেকেও লোকজন এসে এখানে কর্মসংস্থানে যোগদান করতেছে, থাকতেছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরও ডেভেলপ করা উচিত। এখানে ফরেনাররা আছে অনেক, তাদের নিরাপত্তার স্বার্থে হোক, এবং বিভিন্ন জেলা থেকে যে লোকজনগুলো আসে তাদের নিরাপত্তার স্বার্থে হোক, আইন শৃঙ্খলা ব্যবস্থাটা আরও ডেভেলপ করা উচিত। আর একটা বিষয় হচ্ছে, যেমন বৃষ্টির দিনে অনেক জায়গায় পানি জমাট হয়ে থাকে। আপনার এই মোড়ে একটু সামনে গেলে একটা মোড়ে একটা রাস্তা আছে, যেমন উপরে কিছু রাস্তা উঁচা আর অল্প একটু জায়গা আছে যে নিচা, ওখানে একদম জলাবদ্ধতা, পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনিং ব্যবস্থাটা মানে এরকমের নাই। তারপরে এখানে ঈশ্বরদী ইপিজেডের রাস্তা সব থেকে বেশি খারাপ। ঈশ্বরদী ইপিজেডের রাস্তা একবারে বাজে অবস্থা। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নীতি নির্ধারকরা সেই প্রত্যাশাটা আসলে পূরণ করার চেষ্টা করবেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। নীতি নির্ধারকরা কি বলছেন এই যে সমস্যার সমাধানের উত্তরণে, সে বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।